জাতিকে বড় দুর্বল করে বানিয়েছেন। ও মানব জাতি, তোমাদের অহংকার করার কিছুই নাই, তোমাদের তাকাব্বুরি করার কিছুই নাই, কোন জিনিস নিয়ে তোমার অহংকার করার সুযোগ নাই, কারণ অহংকার কেবলমাত্র করতে পারেন আল্লাহ। দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন মাখলুক অহংকার করতে পারে না। দুনিয়ার কোন মাখলুকের অহংকার করার সুযোগ নাই, কারণ এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার এক ফোঁটা বীর্য নাপাক পানি দিয়ে তার মধ্যে তার যেখানে দাফন হবে সেখানের সামান্য পরিমাণ মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। নাপাক পানির তৈরি আমরা, অহংকার করার কিছুই নাই। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানব, তুমি বড় দুর্বল, তোমাকে আমি বড় দুর্বল করে বানিয়েছি, তোমাকে সবল বানাই নাই আমি। দুনিয়ায় যত মাখলুক আমি সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের মধ্যে মানব তুমি বড় দুর্বল। কিন্তু তুমি দুর্বল হওয়া সত্ত্বেও যদি তুমি অহংকারী ভাব প্রকাশ করো, তুমি যদি তাকাব্বুরের ভাব প্রকাশ করো, এটা তোমার জন্য কেবলমাত্র আল্লাহর সাথে গাদ্দারি আর বেঈমানি করা ছাড়া কিছুই হবে না। যেমন দৃষ্টান্ত নেই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। আপনি দুনিয়ায় যখন আসছেন, দুনিয়ায় আসার পরে আপনার নিজের খাবার আপনি নিজে খেতে পারেন নাই। আপনার পানির প্রয়োজন হলে আপনি চোখ থেকে পানি ঝরিয়েছেন, কান্না করেছেন। আপনার ক্ষুধা লাগলে আপনি কান্না করেছেন। আপনি যদি বাথরুম করে দিতেন, পায়খানা করে দিতেন, তখন আপনি কান্না করতেন। আপনার সমস্ত জরুরতগুলো মিটানো হতো কেবলমাত্র কান্নার আওয়াজ দিয়ে। চিন্তা করেন আপনি আমি কতটা দুর্বল। আর পক্ষান্তরে তাকিয়ে দেখেন, ছোট একটা মুরগির বাচ্চা যখন তার ডিম থেকে বের হয়, ডিম থেকে মুরগির বাচ্চা বের হওয়ার পরে সে মায়ের দুই ডানার নিচে থাকে, কিন্তু বের হওয়ার সাথে সাথে চিক 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 করে সর্বপ্রথম সে তার খাবারকে অনুসন্ধান করতে থাকে, কোথায় তার খাবার আছে। তার সামনে যখন কুতকুরা দেওয়া হয়, খাবার যখন তার সামনে দেওয়া হয়, তখন সে ওই খাবারটাকে তার মুখ দিয়ে ঠক্কর মেরে খেতে পারে। তার এতটুকু বুঝ শক্তি, এতটুকু হিম্মত আল্লাহ তাকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। বলে কেমন হিম্মত দিয়ে পাঠিয়েছেন, কেমন শক্তি দিয়ে পাঠিয়েছেন। তুমি ডিম থেকে বের হওয়ার পরে তুমি তোমার খাবার নিজে অনুসন্ধান করে খাবে। পক্ষান্তরে মানুষ যখন মায়ের পেট থেকে বের হয়, সে তার নিজের খাবার নিজে অনুসন্ধান করে খেতে পারে না। বোঝা গেল কি? বলে মানুষ যতটা শক্তি নিয়ে দুনিয়ায় আসে, যতটা বুদ্ধি নিয়ে দুনিয়ায় আসে, তার থেকে বেশি শক্তি বুদ্ধি নিয়ে একটা মুরগির বাচ্চা দুনিয়ায় আসে। এজন্য তো কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, মুরগা কুজু বয়েজা বেরু আয়াদে রুজি তলাবাস আদমি জাদা নাদা রত খবর আকল তমিজ আগনা গাহে কাসে কষ্টবজি জিনা রসিদ বিবাতম কি নফজি লাগবু গুজাস্তাজহামাজিজ। আল্লামা ইমাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা মুরগির বাচ্চা, মুরগা কুজ বাইজা বেরু আয়াতেরু জি তলাবা, একটা মুরগির বাচ্চা মুরগির ডিম থেকে যখন বের হলো, বের হওয়ার পরে সে তার রুজির সন্ধান করে, তার রিজিক সন্ধান করে। কিন্তু মানুষ যখন মায়ের পেট থেকে বের হয়, এই মানুষ এতটা দুর্বল, এতটা দুর্বল, যদি তার মা তাকে দুধ না খাওয়ায় খেতে পারে না। যদি তার মা সে পায়খানা করলে মায়ে যদি পায়খানা পরিষ্কার না করে, তাহলে ওই পায়খানা সে নিজে সাফ করতে পারে না। সে তার ক্ষুধা লাগলে সে কান্না করে, তার পায়খানা করলে সেও কান্না করে। এক কথায় মানব সমস্ত জরুরতকে পূরণ করে চোখের পানি কান্নার আওয়াজে দ্বারা। অর্থাৎ তার এই কাজকে পূরণ করতে হলে মায়ের প্রয়োজন হয়, বাবার প্রয়োজন হয়, অন্য আরেকজনের প্রয়োজন হয়। তার শিশু বাচ্চার সমস্ত প্রয়োজনগুলোকে অন্য আরেকজন মিটিয়ে দেয়, সে নিজে মিটাইতে পারে না। তাহলে কতটা দুর্বল মানুষ, কতটা দুর্বল মানুষ।
এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল, মানুষকে বড় দুর্বল করে বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল। কিন্তু বৃদ্ধ বাবাজি, যুবক ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে দুর্বল করে বানিয়েছেন কথা ঠিক, কিন্তু দুনিয়ায় আমরা এসেছি, দুনিয়ায় আসার পরে আমরা যে দুর্বল হয়ে দুনিয়ায় আসছি এটা তো আমরা প্রকাশ করি না। আমরা কি প্রকাশ করি? কেমন যেন সব থেকে বড় বাহাদুর, বড় অহংকারী ব্যক্তি মানুষ, সমস্ত মাখলুকাতের মধ্যে সেরা মানুষ, আর এই মানুষ বড় অহংকার করে চলে। আর আল্লাহ বলে তোমরা যদি অহংকার করে চলো তাহলে আমার কাছে এটা বড্ড পছন্দনীয় নয়, আমার কাছে এটা খুবই খারাপ, আমি এটা বড় পছন্দ করি না। আমি এটা সব থেকে নিকৃষ্ট মানের পছন্দনীয় হলো আমার গোলাম আমার সামনে দুনিয়ায় অহংকার নিয়ে চলবে। এটা আল্লাহ পাকের কাছে বড় খারাপ একটি সেক্টর, যে সে অহংকার করে চলবে। কিসের অহংকার করো তুমি? তোমার কি আছে? তোমার কি সম্পদের অহংকার করো? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা। তাফসীরের কিতাবে মুফাসসিরিন একরাম তাফসীর করতে গিয়ে লিখেছেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, কি লিখেছেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে? বলে দুনিয়ার বুকে মানব জাতিকে সিরাতে মুস্তাকিমের উপর চলার পথে অন্তরায় হয়ে দাঁড়ায় দুইটা জিনিস। বলেন কয় জিনিস? দুই জিনিস। দুনিয়ার মানুষ সিরাতে মুস্তাকিমের উপর চলবে, দ্বীনের উপর চলবে, ইসলামের উপর চলবে, যেই পথে চললে পরকালে মুক্তি পাওয়া যায়, সেই পথের উপর চলতে দুনিয়ায় দুইটা জিনিস সব থেকে বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। সেই দুইটা জিনিস কি? এক নম্বরে আমওয়াল, দুই নম্বরে আওলাদ। এক নম্বরে আমওয়াল, দুই নম্বরে আওলাদ। এক নম্বর হলো আমওয়াল, মাল, সম্পদ। এই সম্পদের নেশায় দুনিয়ার মানুষ যখন পড়বে তখন মানুষ আল্লাহর নৈকট্যতা থেকে, আল্লাহর নৈকট্য অর্জন করার পথে সব থেকে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে আমওয়াল, মাল, সম্পদ। এই সম্পদের কারণেই তো দুনিয়ার মানুষ যত দাঙ্গা হাঙ্গামা করে সম্পদের লোভে করে, যত দাঙ্গা হাঙ্গামা, যত ফাসাদ, যাই কিছু করে সব আমওয়াল, সম্পদ, সম্পদ, সম্পদের লোভে করে। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে সম্পদের লোভে, বাবা সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে সম্পদের লোভে, আলেম আলেমের সাথে বিদ্বেষ করে সম্পদের লোভে। এরকম ভাবে এলাকার মহল্লার এক ভাই অপর ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র সম্পদের লোভে। বলে সম্পদ কামাই করব, ওই আলেম এখানে না থাকলে আমি সম্পদ কামাই করতে পারতাম, অমুক ব্যক্তি এখানে না থাকলে আমি গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখল করে সম্পদ কামাই করতে পারতাম। আমার ভাই যদি মারা যাইতো, আমার ভাই যদি মারা যাইতো, আমার ভাইয়ের সম্পদ গুলোকে ভাতিজাদের কাছ থেকে জাল দলিল করে ওদেরকে সম্পদ থেকে বহিষ্কার করে আমি নিজে সম্পদের মালিক হয়ে দুনিয়ার ভোগ বিলাস করতে পারতাম। শুধু আমওয়াল, শুধু মাল, শুধু মাল। এই মালের পিছনে যারাই পড়ছে, সম্পদের পিছনে যারাই পড়বে, তারাই সিরাতে মুস্তাকিমের পথ থেকে দূরে সরে যাবে। দুনিয়ার আল্লাহ পাঠাইছে, আল্লাহর গোলামি করব। আমার যে আলোচনা সেদিকে দেওয়ার আগে ভূমিকাই তো শেষ করতে পারতেছি না। তো যে কথা বলতেছিলাম যে দুইটা জিনিস, এক নম্বরে হলো আমওয়াল আর একটা হলো আওলাদ। আমওয়াল মালের নেশা, সম্পদের নেশা, টাকা পয়সার নেশা। এই লোভ যদি কোনো ব্যক্তির ভিতরে একবার ঢুকে যায়, সে সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারবে না। সিরাতে মুস্তাকিমের উপর চলার পথে এই আমওয়াল সব থেকে বড় অন্তরায়। আর একটা অন্তরায় আছে, সেটা কি? আওলাদ, সন্তান, সন্তানাদি। বলে আমার 4টা সন্তান আছে, আর একজনের আছে একটা, বলে তার থেকে আমি বেশি ক্ষমতাবান, আমি ডাক দিলে লাঠি 4টা পড়বে, ও ডাক দিলে লাঠি কেবলমাত্র ওর পিছনে একটা দাঁড়াবে। এই যে বড়াই, এই যে অহংকারী, এই অহংকারী করাটা, এটা সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য সব থেকে বড় অন্তরায়, সব থেকে বড় অন্তরায়। এজন্য এই অন্তরায় যে সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য দুইটা জিনিস, এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিহার করার তৌফিক দান করুন। সকলে জোরে শুনে বলি আমিন।
আসেন আমরা যে আলোচনা করতেছিলাম, মূল আলোচনা আমাদের গত জুমায় অসমাপ্ত আলোচনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় বুকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। তার গোলাম হতে হলে আমাদের কয়েকটা গুণে গুণান্বিত হতে হয়। গত জুমায় বলেছিলাম তার মধ্যে 1 নম্বর গুণ ছিল ওয়াইবাদুর রহমান। রহমানের গোলাম হবে তো ওই ব্যক্তি যে জমিনের বুকে বিনয়ের সাথে চলবে, অহংকার করবে না, অহংকার মুক্ত হয়ে বিনয়ের সাথে জমিনের বুকে চলবে। এই ব্যক্তি আল্লাহ পাকের খাস গোলাম হওয়ার জন্য 4 গুণের একটা গুণ সে ফিলাপ করলো। একটা গুণ সে কি করলো? ফিলাপ করলো। একটা গুণে সে গুণান্বিত হলো। এখন দেখেন 4 গুণের মধ্যে একটা গুণ অহংকার করা যাবে না, অহংকার মুক্ত আমাদের হতে হবে। তাহলে বলেন তো দেখি, আমার কথাটার জবাব আপনারা দেন। অহংকার মুক্ত আমি কখন হতে পারবো? যখন নাকি আমি জমিনের বুকে বিনয়ের সাথে চলবো। বিনয়ের সাথে চললে, নম্রতার সাথে চললে। এখন নম্রতার সাথে চলা এর মানে কি আল্লাহকে গালি দিলে নম্রতার সাথে চলা হবে? কথা বলেন, আল্লাহকে যদি কেউ গালি দেয় তাহলে কি সে বিনয়ের সাথে চলা হইলো জমিনের বুকে? বলে না। যে আল্লাহকে গালি দেয়, একজন স্বাভাবিক মানুষকে গালি দিলে কেমন ধরে অহংকারী ভাব পায়। আর যদি কেউ আল্লাহকে গালি দেয়, যদি কেউ আল্লাহর রসুলকে গালি দেয়, যদি কেউ জমিনের বুকে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করে, তাহলে সে ব্যক্তি কেমন? অহংকারী ভাব এর দ্বারাও প্রকাশ পায়। বলে আল্লাহ, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে দুনিয়ায় পাঠাইলেন, যিনি তোমাদের হায়াতের মালিক, যিনি তোমার মৌতের মালিক, সেই আল্লাহকে তুমি দুনিয়ায় এসে ভুলছো তো ভুলছোই। 1 নম্বর একটা কাজ করছো, তুমি আল্লাহকে ভুলেছো, তুমি আল্লাহর রসুলকে ভুলেছো। আল্লাহর রসুলের আদর্শ থেকে, আল্লাহ পাকের বিধান থেকে তুমি অনেক দূরে সরে আছো। এটা সব থেকে একটা বড় ভুল কাজ, সব থেকে বড় একটা ভুল কাজ, মারাত্মক একটি ভুল কাজ, যেটা আল্লাহর সাথে কুফরি করার সাথে শামিল। তুমি আল্লাহকে ভুলেছো, আল্লাহর রসুলকে ভুলেছো, আল্লাহর রসুলের আদর্শকে ছেড়ে দিয়েছো, আল্লাহর হুকুমকে, আল্লাহর রসুলের আদর্শকে তুমি ছেড়ে দিয়েছো। এরপরে তুমি আরো কি করতেছো? আল্লাহকে গালিগালাজ করতেছো, রসুলকে গালিগালাজ করতেছো। এর দ্বারা বিনয়ী প্রকাশ পায় না, এর দ্বারা অহংকারী ভাব প্রকাশ পায়। এর দ্বারা কি? অহংকারী ভাব প্রকাশ পায়। আচ্ছা বলেন, যেই ব্যক্তি আল্লাহকে গালি দেয় সে কি ইমানদার থাকতে পারে? একটু জোরে বলেন, সে কি ইমানদার থাকতে পারে? আচ্ছা, যেই ব্যক্তি রসুলকে গালি দেয় সে কি ইমানদার থাকতে পারে? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম, জমিনের বুকে আপনি চলবেন, আমি চলবো, অহংকার মুক্ত জীবন করব, জমিনের বুকে বিনয়ের সাথে চলবো। অহংকারী কোনোভাবে আমার দ্বারা যেন প্রকাশ না পায়। আল্লাহকে গালি দেওয়া অহংকারী কেমন যেন প্রকাশ করা, রসুলকে গালি দেওয়া কেমন যেন অহংকারী প্রকাশ করা, আল্লাহর কোরআনের বৃদ্ধাচরণ করা কেমন যেন অহংকারী দুনিয়ার মধ্যে প্রকাশ করা, দুনিয়ার মধ্যে অহংকারী প্রকাশ করা। আল্লাহকে গালি দেয়, আল্লাহর রসুলকে গালি দেয়, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। এগুলা অহংকার, অহংকারকে বিকাশ ঘটানো, অহংকারকে প্রকাশ করানোর একটা সেক্টর, কয়েকটা সেক্টর হলো এই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বলে কি বলেছেন? বলে কোরআনের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে গালি দিবে, যে ব্যক্তি আল্লাহর রসুলকে গালি দিবে, তার ফলাফলটা কি হবে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দিবে বা তাদের সাথে বিরুদ্ধাচরণ করবে, তাদের মোকাবেলায় দণ্ডায়মান হবে। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ফিল আরদি ফাসাদা, এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। যে ব্যক্তি আল্লাহকে গালি দিবে, রসুলকে গালি দিবে এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাযা রেখেছেন, প্রতিদান রেখেছেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রেখেছেন।
চার প্রক্রিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, তোমরা যদি কোনো ব্যক্তি দুনিয়ায় যাওয়ার পরে আমি রব্বে কারীমকে গালি দাও, এর দ্বারা অহংকার প্রকাশ করা হয়। যদি কোনো ব্যক্তি আমার রাসূলকে গালি দাও, তাহলে এর দ্বারা অহংকার প্রকাশ করা হয়। যদি কোনো ব্যক্তি জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো, ফিতনা ফাসাদ সৃষ্টি করো, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা, তাহলে এর দ্বারাও জমিনের বুকে অহংকার প্রকাশ পায়। আর এই তিন জিনিস যে ব্যক্তি প্রকাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চারটা শাস্তির বিধান রেখেছেন। বলেন কয়টা? চারটা শাস্তির বিধান রেখেছেন। আল্লাহকে গালি দিবে, যদি কোনো ব্যক্তি আল্লাহকে গালি দেয়, যেমন আবুল সরকার না বাউল সরকার না বাবুল সরকার, আল্লাহকে গালি দিয়েছে স্পষ্টভাবে, সে আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে। বলে আল্লাহর আগাও নাই পাছাও নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে ব্যক্তি আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহর রাসূলকে গালি দেয়, আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং জমিনের মধ্যে কি করে? ফাসাদ সৃষ্টি করে, এর দ্বারা অহংকার প্রকাশ পায়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য শাস্তির বিধান রেখেছেন, ফাকতুলু, তাকে তুমি হত্যা করো। তাকে কি করো? হত্যা করো। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আইয়ুকাত্তালুহু, মানে তাকে হত্যা করো। তাকে কি করো? হত্যা করো। যে ব্যক্তি আল্লাহকে গালি দিবে, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, যে ব্যক্তি জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিধান রেখেছেন আইয়ুকাত্তালুহু, বলে তাকে হত্যা করো। তাকে কি করো? হত্যা করো। যেখানেই তুমি পাবে আবুল সরকার আর বাবুল সরকার যে আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, জমিনে ফাসাদ সৃষ্টি করার পায়তারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিধান রেখেছেন আইয়ুকাত্তালুহু। যেখানেই মুসলমান তাকে পাবে, তাকে হত্যার বিধান তার জন্য। তাকে যেখানে যে অবস্থায় পাওয়া যাবে, তাকে সেখানে সে অবস্থায় হত্যা করার বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণিত করেছেন, কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আইয়ুকাত্তালু, তাকে হত্যা করো। তাকে কি করো? হত্যা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এক নম্বর তার চারটা শাস্তি। যদি তোমরা দুর্বল হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলিম উম্মাহ, তোমাদেরকে দুনিয়ায় আমি প্রেরণ করেছি আমার প্রতিনিধি হিসাবে। তোমরা দুনিয়ায় যাবে, দুনিয়ায় যাওয়ার পরে আমার বিধানকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। যখন তোমরা দেখবে যে কোন ভণ্ড, কোন বিদআতি, কোন এরকম ভাবে কোন বিদআতি, কোন ভণ্ড, কোন আল্লাহ বিদ্বেষী, কোন নাস্তিক এবং কোন মুরতাদ তোমার রবকে নিয়ে, তোমার রাসূলকে নিয়ে, তোমার রাসূলের আদর্শকে নিয়ে দাঙ্গা সৃষ্টি করার পায়তারা করছে, তোমার রবকে গালি দিতেছে, বাউল সরকার, এই বাউল সম্প্রদায় যারা আল্লাহকে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, সবাই না কিছু যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, রাসূলের বিরুদ্ধাচরণ করে, তখন এই সমস্ত আবুল আর বাউল এরকম আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, নাস্তিক এবং মুরতাদকে যখন তুমি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে বলেন আইয়ুকাত্তালু, তাকে তুমি হত্যা করো। তাকে তুমি কি করো? হত্যা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও মুসলমান জাতি, তোমরা যদি দুর্বল হয়ে যাও, তোমরা যদি আমার এই বিধানকে বাস্তবায়ন করতে সক্ষম না হও, তোমরা যদি কোনোভাবে নাই পারো আমার এই বিধানকে বাস্তবায়ন করতে, তবে তোমরা একটা কাজ করো। বলে কি কাজ? দ্বিতীয় পথ তোমরা অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আইয়ুকাত্তালু, প্রথম তোমাদের জন্য শাস্তির বিধান হলো তোমরা তাদেরকে হত্যা করে ফেলবে। দ্বিতীয় বিধান হলো আইয়ুসাল্লাবু, বলে তাদেরকে শুলিতে চড়াও। তাদেরকে কিসে চড়াও? শুলিতে চড়াও। শুলিতে চড়াও এর ব্যাখ্যা কি? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেছেন, শুলিতে চড়ানো এর সহজ ভাষা হলো ফাঁসি কাস্টে ঝুলাও। কোথায় ঝুলাও? ফাঁসি কাস্টে ঝুলাও। প্রথম তার বিচার, আল্লাহকে যে গালি দিবে তার প্রথম বিচার হলো তাকে হত্যা করো। যদি হত্যা করতে তোমরা সম্ভব না হও, তাহলে তাকে ধরো, ধরে ফাঁসির কাস্টে ঝুলাও। এই ফাঁসির কাস্টে ঝুলানো দ্বিতীয় কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা এই ফাঁসির কাস্টে ঝুলাতে যদি তোমরা সক্ষম না হও, তাহলে তোমরা কি করবে? আউ
তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলিহিম আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলিহিম, তাহলে তোমরা তৃতীয় পথ অবলম্বন করো। তৃতীয় পথটা কি? বলে তার এক হাত এবং এক পাও কেটে দাও। এক হাত এবং এক পাও কেটে দাও, হয়তো ডান হাত বাম পাও, নয় বাম হাত ডান পাও, এটা তার কেটে দাও। যে রবকে গালি দিবে, যে আল্লাহকে গালি দিবে, রসুলের বৃত্তাচরণ করবে, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে অনর্থক ভাবে, আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন প্রথম কাজ তাকে তুমি কি করো? আই ইউকাত্তালু, যেখানে পাও সঙ্গে সার করে দাও, হত্যা করে ফেলো। দ্বিতীয় কাজ, যদি তুমি এটা সম্ভব না হয় তাহলে তাকে তুমি ধরো। কিছু মানুষ তাকে ধরে বিচারের আন্ডারে নিয়ে এরপরে তাকে সাল্লাবু আও ইউসাল্লাবু, অর্থাৎ তাকে শুলিতে চড়াও। এরপরে এই শুলিতে চড়াতেও যদি না পারো তাহলে তৃতীয় পন্থা অবলম্বন করো। বলে তৃতীয় পন্থা কি? তার এক হাত এবং এক পাও কেটে দাও। এই 3 নম্বর পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এটাও না পারো তাহলে কাজ করো। বলে কি কাজ? আও ইউনফাউ মিনাল আরদি আও ইউনফাউ মিনাল আরদ। তৃতীয় চতুর্থ নম্বর কাজ হলো, তিনটায় তুমি দুর্বল হয়ে গেছো, তাহলে চতুর্থ নম্বর কাজ, বলে চতুর্থ নম্বর কাজ হলো তাকে দেশান্তরিত করো। তোমার সমাজ থেকে তাকে বহিষ্কার করে দাও, দেশ থেকে তাকে বহিষ্কার করে দাও। তাকে দেশে থাকার সুযোগ নাই, তার মহল্লায় থাকার সুযোগ নাই। প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ইমানদার ঐক্যবদ্ধ হয়ে এই বেঈমানগুলোকে, এই নাস্তিক আর মুরতাদগুলোকে সমাজ থেকে বয়কট করো, দেশ থেকে বয়কট করো, দেশ থেকে বয়কট করে তাদেরকে দেশান্তরিত করো। এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 4 প্রক্রিয়ায় আল্লাহ বিদ্বেষী, রসুল বিদ্বেষী, নাস্তিক এবং মুরতাদদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। তবে হ্যাঁ, এই ওয়াজের মানে এটা নয় যে আপনি কোন আউল আর বাউল আর ফাউলকে যখন পাবেন তখন আপনি নিজে ধরে তাকে হত্যা করতে দেবেন, আপনি নিজে ধরে 4-5 জনে মিলে তাকে ফাঁসি দিতে যাবেন, আপনি তাকে কি শুলিতে চড়াইতে যাবেন না। আপনি তাকে পাইছেন এক হাত আর এক পাও কেটে দিলেন, আপনি তাকে পাইছেন এবার সবাই মিলা ঐক্যবদ্ধ হইয়া 2-4 জনে মিলা বললেন তুই দেশ ছাড়া হ, তুই আমার মহল্লায় থাকতে পারবি না, তাহলে কিন্তু বিপদ আর একটা হয়েছে দাঁড়াবে। বলে সেটা কি? এই আইন বলার দায়িত্ব আলেমদের। আপনারা শুনবেন, বলবে আলেমরা, বাস্তবায়ন করবে সরকার। বাস্তবায়ন করবে কে? সরকার বাস্তবায়ন করবে। রাষ্ট্রনায়ক যে থাকবে, যে দেশের প্রেসিডেন্ট হবে, যে দেশের প্রেসিডেন্ট ক্ষমতায় যে থাকবে, সেই কেবলমাত্র কি করবে? এটা বাস্তবায়ন করার ফিকির করবে, বাস্তবায়ন করার চেষ্টা করবে। বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের নয়, আমাদের দায়িত্ব, আলেমদের দায়িত্ব বলা, জনগণের দায়িত্ব এগুলা শুনে এখান থেকে ফায়দা অর্জন করা। সম্ভব হলে সরকার দায়িত্বশীলকে প্রেসার ক্রিয়েট করা, এই বিচার আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করার ফিকির, চেষ্টা, মেহনত করা, চেষ্টা এবং মেহনত করা। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কি? কোরআনের মধ্যে বলেছেন, বলে তোমাদেরকে এই 4 বিধান জানিয়ে দিলাম, এই 4টা দিক তোমরা ফলো করবে, এই 4টা দিক তোমরা অবলম্বন করবে। যদি কখনো তোমরা দেখো এই 4টা দিক, এই 4টা পথ অবলম্বন করতে তোমরা সক্ষম যদি না হও, তাহলে একটা কাজ করো। যেই ব্যক্তিগুলো আল্লাহ বিদ্বেষী, যেই ব্যক্তিগুলো রসুল বিদ্বেষী, এমন ব্যক্তিরা কি করবে? এমন ব্যক্তিরা যখন আল্লাহকে গালি দিবে, যখন রসুলকে গালি দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওই ব্যক্তিগুলো দুনিয়ার আইন আদালত, ইসলামী শরীয়ত আইন যেটা, সেই আইনের আওতায় যাওয়ার আগে যখন তারা গোপনে গিয়ে আল্লাহকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে রব্বে কারীম, আমি আপনাকে গালি দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রকৃত রসুল, আপনার রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি যাকে আপনি দুনিয়ায় প্রেরণ করেছেন, তাকে আমি গালি দিয়ে ফেলেছি। এই কথা বলে যখন ইসলামী আইন তাকে আক্রমণ করার আগে, ইসলামী আইন তাকে ধরার আগে যখন সে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর কাছে তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তার এই গুনাহগুলোকে আমি মাফ করে দিব ঠিকই, আবার এই গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিব। এজন্য মুহতারাম হাজরিন, ইসলাম একেবারে সহজ, ইসলাম কঠিন, আবার ইসলাম সহজ। যদি ইসলাম দ্বারা আমি ইসলাম অনুযায়ী নিজের জীবনকে, পারিবারিক জীবনকে, সামাজিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে যদি চালাতে পারি, তাহলে ইসলাম দেখবেন এত সুন্দর একটা পলিসির নাম। ইসলাম এমন একটা সুন্দর পন্থার নাম, যেই সুন্দর পন্থা আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না। যত সুন্দর দিক নির্দেশনা, যত সুন্দর ইসলামী আদর্শ, যত সুন্দর ইসলাম আপনাকে শিক্ষা দিবে, যত সুন্দর ইসলামের মধ্যে থিওরি আছে, এত সুন্দর অন্য কোন ধর্মীয় পাঠ্যপুস্তকে আপনি খুঁজে পাবেন না। যত সুন্দর দিক নির্দেশনা, যত সুন্দর আদর্শ আপনি ইসলামের মধ্যে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলতেছেন, যালিকা লাহুম খিজিয়ুন ফিল হায়াত ফিদ দুনিয়া লাহুম ফিল আখিরাহ আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ব্যক্তিগুলো যখন কি করবে, দুনিয়ার মধ্যে ক্ষমা চাবে, দুনিয়ায় আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, বলে দুনিয়ার মধ্যে তাদের এই নাস্তিক এবং মুরতাদ, আল্লাহ বিদ্বেষী এই আউল ফাউল বাবুলদের জন্য শাস্তি হলো কি, যা আমি বর্ণনা করলাম চারটা। আর তাদের জন্য একটা উন্মুক্ত সুযোগ, সেটা হলো লাহুম ফিল আখিরাহ আযাবুন আযীম। তারা আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। যদি তারা মাফ না চায়, লাহুম আযাবুন আযীম, পরকালে তাদের জন্য ভয়াবহ শাস্তি, তাদের জন্য ভয়াবহ শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আতিউল্লাহ, আল্লাহর বিধান রাসূলের তরিকা অনুযায়ী দুনিয়ায় জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই, যারা